नमस्कार सर। नमस्कार मैडम। आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম কিশোর বাউল। कहाँ से आप? আর কোথা থেকে আসবো স্যার ম্যাডাম, আমার তো কোনো ঠিকানাই নেই। তবুও আমি বাংলা কথা বলছি। আমি এসেছি সেই কলকাতার থেকে। আমাদের তো কলকাতা না, কলকাতার থেকে আরো অনেকটাই দূরে। তবুও যেহেতু কলকাতার দিক থেকে এসেছি তাই বলছি স্যার ম্যাডাম, আমি কলকাতা থেকে এসেছি আজকে খুবই কষ্ট করে, খুবই মনে দুঃখ নিয়ে, এক বুক আশা স্বপ্ন নিয়ে আজকে এই আইডল মঞ্চে এসেছি। अच्छा। कितने साल के? আমার বয়স ম্যাডাম ওই 27 কি 28 এইরকমই হবে। काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, কাজ করে কি হবে বলুন, বাড়িতে কেউ নেই, আমি একাই। সেই বাবা মায়ের যে ভিটে বাড়িটা আছে, কোনো রকম ছোট্ট একটা ঘুপচির ঘর, সেই ঘরেই থাকি, কোনো রকমই দিন কাটে। কাজ করে কি হবে, যদি বাবা মা থাকতো তাহলে নয় জীবন দিয়ে কাজ করে বাবা মার সেবা করতাম। কিন্তু যখন বাড়িতে কেউই নেই, কাজ করে আর কি হবে ম্যাডাম, কাজ তেমন কিছুই আমি করি না। और आप गाना सीखते গান গান ম্যাডাম কে শেখাবে বলুন, কেই বা আমাকে সেই গানের তালিম দেবে। আর যদি আমি কারো কাছে গান শিখতেও যাই তাহলে তো টাকা চাইবে, কোথা থেকে আমি টাকা দেবো বলুন। আর এখন এই এত বছর বয়সে এসে আমি যদি গান শিখি লোকেই বা কি বলবে। তাই গান তো ছোটবেলা থেকেই শেখা উচিত। আমি ম্যাডাম কোনো গান টান শিখিনি, আর কেই বা গান শেখাবে বলুন। आप यहाँ क्या करने आए? জানি স্যার জানি, আমি তো বুঝতে পারছি আপনারা এই কথাটাই জিজ্ঞাসা করবেন যে আমি এখানে কি জন্য এসেছি। যেহেতু আমি বললাম যে আমি গান শিখিনি, তাহলে এটা তো আইডল মঞ্চ, সেখানে তো সবাই গান শিখেই আসে। তবুও স্যার আমি এটাই বলতে চাই যে গান যে যতই না শিখুক, কিন্তু আজকে আমি মন থেকে আমার মায়ের জন্য একটা গান করতে এখানেই এসেছি। अरे हाँ। সেই জন্যই আমার মাকে স্মরণ করে, আর পৃথিবীর সকল মাকেই আমি খুবই ভালোবাসি। তাই সেই মায়েদের জন্য আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি মায়েদের নিয়ে একটি গান গাইতে। তবে স্যার গানটি করার আগে আমি আমাদের যত মায়েরা আছে, বোনেরা আছে, সব মায়েদের নিয়ে আমি কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমার মায়ের মুখে খুব ছোট্টবেলায় শুনেছি স্যার, যে আমার যখন 3 বছর বয়স ছিল তখন আমার বাবা আমাদের রেখে ওপারে চলে যায়, পরপারে চলে যায়। अरे बाप। তখন আমার মা খুব কেঁদেছিল। আমার তো তখন স্যার অত জ্ঞান ছিল না, আমি বলতেও পারবো না। তবে বড় হয়েছে যবে থেকে, তবে থেকে দেখছি যে আমার বাবা নেই। যখন আমার 7-8 বছর বয়স তখন থেকেও দেখছি যে আমার বাবা নেই। আমি মাকে জিজ্ঞাসা করতাম যে মা বাবা কোথায়, বললো তোর বাবা তো আর আমাদের মধ্যে নেই। তখন মনে খুবই কষ্ট হতো যে বাবার জন্য, যে বাবা বলে কাউকে ডাকতে পারিনি। সবারই তো বাবা আছে, সবাই সবার বাবাকে বাবা বাবা বলে ডাকে। তাহলে বাবারা কত সুন্দর সন্তানদের স্নেহ করে, ভালোবাসা দেয়, কিন্তু আমাকে সেই বাবা বলার যেই ক্ষমতা সেইটুকু আমার নেই। আমি ডাকবই বা কাকে, বাবা তো আর সবাইকে বলা যায় না। তবুও মনের ভেতর সেই কষ্টটা চাপা রেখে আমি মায়ের সঙ্গে হাসি মুখেই থাকতাম। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। ছোটবেলা থেকেই আমি দেখছিলাম যে মা খুবই কষ্ট করতো আমার জন্য, এই সংসারটা চালানোর জন্য। আমি কি করে ভালো থাকবো, কি করে ভালো কিছু খাবো, কি করে ভালোভাবে চলবো, তার জন্য মা লোকের বাড়ি বাড়ি কাজ করতো। লোকের ঝাঁটা লাতে খেয়ে হলেও মা মুখ বুজে সহ্য করে কাজ করতো, দাঁতে দাঁত রেখে কাজ করতো। কাজ করে আমার মুখে দুটো ভাত তুলে দিত। আমি পড়তে যেতাম, স্কুলে যেতাম, সেই মা কিন্তু আমাকে সবসময় রেডি করে দিয়ে খাওয়া দাওয়া দিত, টিফিন দিয়ে দিত, আর বলতো বাবা বদমাইশি করবি না কারোর সঙ্গে। আমি মায়ের কথাই হ্যাঁ সম্মতি দিয়ে আমি চলে যেতাম স্কুলে। ফিরে এসে দেখতাম যে মা খেত না, মা কিন্তু আমার জন্য বসে থাকতো ভাত নিয়ে। তারপরে মাও খেত, আমিও খেতাম, মা আমাকে খাইয়ে দিত। এরপর স্যার ম্যাডাম খুবই ভালো চলছিল। হঠাৎ আমার যখন প্রায় ওই 8 বছর বয়স, তখন দেখি মা শরীরটা খুবই খারাপ হয়, এবং কিছুদিনের মধ্যেই মা শরীরটা একদমই খারাপ হয়ে যায়। ডাক্তার বাবু বলেন যে তোর মা আর বেশি দিন বাঁচবে না। তখন মন থেকে খুবই কষ্ট হয়েছিল। ডাক্তার বাবুরা যখন आप प्लीज मत रोइए।
आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। ডাক্তার বাবুরা যখন বললেন যে তোর মা আর বেশি দিন বাঁচবে না, খুবই কষ্ট লেগেছিল মনে, যে বাবা তো আমাদের ছেড়ে চলেই গেছে, তাহলে এবার কাকে নিয়ে থাকবো যদি মা আমাকে ছেড়ে চলে যায়। বা ডাক্তার বাবুরা বলেছিল যে অনেক টাকা লাগবে তোর মাকে বাঁচাতে। তখন আমি বলেছিলাম কত টাকা? তখন ডাক্তার বাবুরা বলেছিল যে 5-10 লাখ টাকা তোর মাকে বাঁচানোর জন্য লাগবে। তখন আমি লোকের কাছে গিয়ে ভিক্ষা করতে থাকলাম, কিন্তু কোনো রকম আমি আমার মায়ের জন্য এত টাকা জোগাড় করতে পারিনি। এরপর আমি কি করব আমি কিছুই বুঝতে পারিনি, কেননা তখন তো আমি খুবই ছোট। তারপরে মা হঠাৎ একদিন আমাকে রেখে চলে গেলেন। বাবা তো অনেক ছোটবেলায় ছেড়ে চলে গেল আমাকে। এখন মা ছিল মাথার উপর, তাও চলে গেল। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। মা যে কেন আমাকে রেখে গেল এই পৃথিবীতে আমি বুঝতে পারলাম না। ভগবানের কাছে বলি যে আমার মাকে আবার ফিরিয়ে দাও ভগবান, যাতে আমি আবার একটু ভালো মতো চলতে পারি। मुझे আর কি বলবে বাবা, ঘরে ফিরে আয়, অনেক বেলা হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, ঘরে ফিরে আয়। আর কেই বা ডাকবে আয় খোকা দুটো খেয়ে নে, তোর তো খিদে লেগেছে। আর কেই বা বলবে, আর কেউ বলার মতো থাকলো না আমার। তাই সবাইকেই বলছি যে নিজের বাবা মাকে কোনো রকম কষ্ট দেবেন না, কেননা মা হারা যে সন্তান হয় তার ব্যথা আমি বুঝি। যে বাবা মা এত কষ্ট করে আমাদের বড় করে, তাদের যদি শেষ মুহূর্তে আমরা না দেখি তাহলে কি করে হবে বলুন? একমাত্র আমি বুঝবো, কেননা আমার তো মা বাবা কেউই নেই। আপনাদের যখন ছেড়ে চলে যাবে আপনাদের মা বাবা, তখন আপনারাও বুঝবেন যে মা বাবা হারানোর দুঃখ কতটা, যন্ত্রণা কতটা। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তবে সব সন্তানেরও কিন্তু সমান হয় না। অনেক সন্তান দেখা যায় তাদের বাবা মায়ের জন্য জীবন দিয়ে দেয়, আবার অনেক সন্তান দেখা যায় যে তার বাবা মা একটু কষ্ট পেলে পুরো ঘর বাড়ি সব এক করে ছেড়ে দেয়। অনেক সন্তানদের, সেই সব সন্তানদেরকে আমি খুবই ভালোবাসা জানাই। बिल्कुल बिल्कुल। তাই আমি সবাইকেই বলতে চাই এই কথাটি, যে মা বাবাকে কখনো কষ্ট দেবেন না, মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবেন না, কখনো বাড়ির বাইরে ছুঁড়ে ফেলবেন না। কেননা এই মা বাবা না থাকলে আমরা কিন্তু কোনোদিনই এই পৃথিবীতে জন্ম নিতে পারতাম না। এই যে এত সুন্দর পৃথিবী আমরা কিন্তু কোনোদিনও দেখতে পেতাম না। সেই মা বাবা যদি ইচ্ছা করতো তাহলে কিন্তু আমাদের তখনই মেরে ফেলতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। কেননা তারা চায় যে তাদের সন্তানরা আসুক, পৃথিবীর আলো দেখুক, এই পৃথিবীতে ভালো মতো বাঁচুক। কিন্তু আমার মতো দুর্ভাগ্য সন্তানটা কজন আছে আমি জানি না। তবে আমার এখন এটাই মনে হয় যে মা বাবা যদি থাকতো তাহলে অবশ্যই আমি ভালো কাজ করতাম, ভালো কাজ করে আমার মা বাবাকে দেখতাম। কিন্তু যেহেতু নেই, তাই আমি কিসের জন্য বাঁচবো এই ভেবেই আমি এখন কোনো কিছুই করি না। আর আপনারাও আপনারা মা বাবাকে খুবই ভালোবাসুন। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नज़रिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया ज़रूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। এই জীবনে মা বাবাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ। মা বাবাকে ভালোবাসবেন, দেখবেন যে সবকিছুই ভালো হবে। কেননা ভগবান কিন্তু সবার ঘরে যেতে পারে না। ভগবান কিন্তু তার জন্য একজন পুরুষ হিসাবে বাবাকে, একজন মহিলা হিসাবে কিন্তু মাকে পাঠিয়েছে। যেমন আমাদের দেব হিসাবে বাবা, দেবী হিসাবে মা, এই দুজনকে কিন্তু পাঠিয়েছে। আমরা যেমন ভগবানকে মূর্তি হিসাবে পুজো করি বা কোনো ফটোতে আমরা পুজো করি, সেইটা যদি করি সেই সঙ্গে কিন্তু আমাদের তার আগে মা বাবাকেও তেমন ভাবে পুজো করতে হবে। শুধু যে ফুল বেলপাতা দিয়েই যে পুজো করতে হবে সেটা না,
ভক্তি দিয়ে মন থেকে পুজো করতে হবে মা বাবাকে। তাহলে আমি যে মা বাবাকে পুজো দিচ্ছি সেটা কিন্তু সেই ভগবানের পুজো হয়ে যাবে। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं हाथ जोड़ता हूँ यार ऐसे। তাই বলছি, যদি আমি আমার মাকে নতুন করে যদি কোনোভাবে কোনো রূপে যদি ফিরে পেতাম, তাহলে মন থেকে মা বলে ডেকে খুবই শান্তি পেতাম। কিন্তু সেটা তো আর হবার নয়, কেননা ওই উপরওয়ালা আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। প্রথমে কাটলো আমার বাবাকে, তারপরে কাটলো কিন্তু আমার মাকে। আর আমার পরিবারেতে কেউই নেই, আমি একাই পড়ে থাকি। জানি না আমার মরণ কবে আসবে। সে মা যদি আমাকে তখন সঙ্গে করে নিয়ে যেত, আমি কিন্তু মার সঙ্গে থাকতাম। তাই মাকে বলি, মা তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো। বাবাকেও বলি যে বাবা তোমরা যেখানেই থাকো ভালো থেকো, আর আমাকে একটু আশীর্বাদ করো, আমার মনে একটু সাহস যোগাও। ছোটবেলা থেকেই তো আঘাত পেলাম, যন্ত্রণা পেলাম এই জীবনে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান আমাকেও আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। তাই স্যার ম্যাডাম সবাই সবার মা বাবাকে ভালোবাসুন, তাদের শ্রদ্ধা করুন এবং তাদের নিয়ে একসঙ্গে থাকুন, তাদের বৃদ্ধ বয়সে তাদের সঙ্গে থাকুন। আর বেশি কিছু বলবো না। যদি কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটু পাশে থাকবেন। আর যদি কথাগুলো আপনাদের ভুল মনে হয়, ভুল আপনাদের মনে হতেই পারে, তাহলে আমাকে একটু ক্ষমা করে দেবেন, এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা। আর এখন আমি গান গাইবো, যে মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, এই ধরনের একটি গান, মাকে নিয়ে গান। যারা যারা মাকে ভালোবাসো তারা তারা অবশ্যই শোনো, খুবই সুন্দর একটি গান। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করছি। আপনার সবাইকে নমস্কার। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो আমাকে ফেলে মাগো চলে যেও না, কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের হয় না কে। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের হয় না কে। সর্বহারা হয়ে ঘোরে সর্বহারা হয়ে ঘোরে, কে দেয় সান্ত্বনা মাগো চলে যেও না, ও মা
আমাকে ফেলে মাগো চলে যেও না। একটু পয়সার জন্য তুমি তোমার ওই ছোট্ট ছেলেটিকে বিদেশে অনেক অনেক দূরে পাঠিয়ে দাও, কারণ কারণ সেখান থেকে যে ইনকাম করে আনবে মাগো, তাই নিয়ে গাড়ি হবে, বাড়ি হবে। তাই বিদেশে গিয়ে যদি সন্তানের কিছু হয়, বিদেশে গিয়ে যদি সন্তানের কিছু হয়, সবার আগে কি জানতে পেরে যায় জানেন তো? সবার আগে আমার গর্ভধারিণী মা জানতে পেরে যায় আমার সন্তানের ঠিক কিছু হয়েছে, আমার সন্তানের ঠিক কিছু হয়েছে। তাই গানের ভাষায় কি বলেছি? বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। তোমার গর্ভে জনম নিলাম, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না মাগো চলে যেও না। ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। সত্যানন্দ বলে মাগো ধরি দুটি পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমার। সত্যানন্দ বলে মাগো ধরি তব পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমায়। তোমার গর্ভে জনম নিলাম, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না মাগো চলে যেও না। ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না, কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। মাগো ও
ये चीर दो, दिल निकालो। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.